আসসালামু আলাইকুম। জায়েজ কুকিং স্টুডিও থেকে আমি ফারজানা। আজ আবারও এসেছি খুব মজার একটি রেসিপি নিয়ে। আর কিছুদিন পরেই রমজান। এই রমজানকে সামনে রেখেই আজকে এই মজার রেসিপিটি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। আজ করে দেখাবো শিমের বিচির ডাল দিয়ে কচু শাকের ঘন্ট। রমজানের গতানুগতিক খাবারের পাশে একটু মুখরোচক খাবার কে না চায়। চলুন দেখে নিই কীভাবে রান্না করলাম। শিমের বিচি দিয়ে কচু শাকের এই মজাদার ঘন্ট বানানোর জন্য আমি এখানে বেশ কিছু কচু শাক নিয়ে নিয়েছি। আজ একটি বাঙালি গ্রসারি শপে একদম ফ্রেশ কচু শাক পেয়েছি। কচু শাকগুলোকে ভালো করে পরিষ্কার করে আঁশ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এগুলোকে আমি একটি প্যানে হালকা গরম পানিতে সামান্য গরম পানি দিয়েছি, যাতে কচু শাকগুলো সিদ্ধ হয়ে পানি একেবারে খুব বেশি না থাকে, যে পানি আমি ছেঁকে নিব তা না। কচু শাকে যথেষ্ট পরিমাণ আয়রন থাকে। আমি পানিটাকে ফেলে দিব না, পানিটাকে আমি কচুর মধ্যেই শুকিয়ে নিব। আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে আমি কচু শাকগুলোকে সেদ্ধ চড়িয়ে দিচ্ছি। এখানে নিয়েছি কিছু শুকনো শিমের বিচি। শিমের বিচিগুলোকে শুকনো শিমের বিচি আমি খোসা সহ একটু ভালো করে শুকনো তাওয়ায় টেলে এগুলোকে একটি হামাম দিস্তায়, আপনারা চাইলে শিলপাটাতেও একটু হালকা করে ছেঁচে নিলে খোসাটা ছাড়াতে সহজ হয়। খোসাগুলো ছাড়িয়ে আমি একটু ভিজিয়ে রেখেছি, কিন্তু ভিজিয়ে রাখলেও আসলে এটি সেদ্ধ হতে সময় লাগবে। তাই আমি এই শিমের বিচিগুলোকেও আমি কিছুটা সেদ্ধ করে নিচ্ছি আলাদাভাবে। প্যানের মধ্যে কচু শাকগুলো একদম উপচে পড়ছে, দেখে মনে হচ্ছে অনেক বেশি। আসলে একটু পরেই এগুলো চুপসে অর্ধেকেরও কম হয়ে যাবে। আমি এটিকে একটু চুপসে আসা পর্যন্ত অপেক্ষা করছি, তারপর এটিকে আমি ঢেকে দিচ্ছি। কচু শাকগুলো চুপসে অনেকটাই কমে গেছে, দেখতে পাচ্ছেন। কচু শাক অনেক সময়ই একটু চুলকায়, তো আমি সেদ্ধ করার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া আস্ত রসুন। রসুনে কচু শাকের একটু চুলকানি ভাবটা কমে যায়। আমি এই পর্যায়ে রসুনটা দিয়ে দিচ্ছি। আমি এগুলো ভালো করে সেদ্ধ হয়ে একেবারে গলে ম্যাশ করে নিব। এগুলোকে ঢেকে অপেক্ষা করব পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। কচু শাকগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। আমি একটি পটেটো ম্যাশারের সাহায্যে এখন এই কচু শাকগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি। এগুলোকে আমি খুব ভালো করে ম্যাশ করে নিব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, শুরুতে যেটাকে দেখতে মনে হচ্ছিল একদম উপচে পড়ে যাচ্ছে, সেই কচুগুলো এখন চুপসে একেবারে অর্ধেকের চেয়েও কমে গিয়েছে, পুরো কোয়ার্টার হয়ে গেছে। এগুলোকে আমি খুব ভালো করে ম্যাশ করে নিব। অপরদিকে আমার শিমের বিচির ডালগুলোকেও আমি সেদ্ধ করে নিয়েছি আলাদাভাবে। এগুলোকে আমি একটু ভালো করে চটকিয়ে ম্যাশ করে নিচ্ছি। কচুগুলোকে আমি মোটামুটি করে ম্যাশ করে নিয়েছি। আমি একেবারেই মিহি করে নিইনি, আমি মোটামুটি ম্যাশ করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো ম্যাশ করে নেবেন। আমার কাছে এভাবেই খেতে ভালো লাগে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছিলাম। প্যানটি গরম হয়ে যাওয়ার পর আমি এতে 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি। চাইলে পেঁয়াজ বাটাও ব্যবহার করা যেতে পারে। আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা বেশি দিচ্ছি না, ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী দিবেন। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। যেহেতু শিমের বিচির আর কচুর ঘন্ট, তাই রসুনটা এখানে লাগবে।
আদা দিচ্ছি না, আর দিচ্ছি হাফ চা চামচ ধনের গুঁড়া। আমি কচুর শাক আর ডালগুলোকে অল্প লবণ দিয়েই সেদ্ধ করেছি, তারপরও আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লাগলে পরে দেয়া যাবে, না লাগলে তো আর দরকারই নেই। মশলাগুলোকে একটু পানি মিশিয়ে ভালো করে কষিয়ে নিব তেল উপরে উঠে আসা পর্যন্ত। ভিউয়ার্স, কচুর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে। আমরা সবাই জানি কচুতে প্রচুর আয়রন থাকে। এই আয়রন বডিতে অ্যাবসর্ব করার জন্য ভিটামিন সি একদম অবশ্যই প্রয়োজন। আর কচুর মধ্যে যে একটি চুলকানির একটা ভাব থাকে অনেক সময়, যদিও আমি রসুন ব্যবহার করেছি, তারপরও কিছুটা টক জাতীয় কিছু অ্যাড করলে সেই চুলকানিটাও চলে যায়, আর ভিটামিন সিও শরীরে খুব সুন্দরভাবে আয়রনটা অ্যাবজর্ব করতে সাহায্য করে। আমি এখানে একটি ইনগ্রেডিয়েন্টস অ্যাড করছি, এটা হচ্ছে আমচুর পাউডার। এটা হচ্ছে শুকনো আমের পাউডার। এটি এখানে বাজারে পাউডার হিসেবে কিনতে পাওয়া যায়। আমি কোয়াইট শিওর বাংলাদেশেও কিনতে পাওয়া যায়। বা আপনারা চাইলে যে কোনো টক জাতীয় জিনিস সামান্য পরিমাণে অ্যাড করতে পারেন। খুব বেশি অ্যাড করতে যাবেন না, বেশি টক হয়ে গেলে খেতে ভালো লাগবে না। টকের স্বাদটা যেন ব্যালেন্সড থাকে, খেতে যেন মুখরোচক হয়। স্পেশালি যেহেতু রমজান আসছে, রমজানে গতানুগতিক মাছ মাংসর পাশাপাশি সারাদিন রোজা রেখে একটু ভিন্ন ধরনের খাবার খেতে সবারই ইচ্ছে হয়। তাই আমার আজকের এই রান্না আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি। আর কচুর সাথে আমি হাফ চা চামচ পরিমাণ আমচুর পাউডার দিয়ে দিব। তবে অবশ্যই তরকারিতে টকের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আমচুর পাউডার। এখানে নিয়ে নিয়েছি হাফ চা চামচ আমচুর পাউডার। এটিকেও আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। মশলাগুলোকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না তেল আলাদা হয়ে উপরে ভেসে ওঠে। তো অপেক্ষা করছি তেল উপরে উঠে আসা পর্যন্ত। মশলা কষানোর এই পর্যায়ে আমি আমার আগে থেকে সেদ্ধ করে রাখা শিমের বিচির ডালগুলোকে, শিমের বিচি আসলে ডাল বলছি, শিমের বিচিগুলোকে আমি ভালো করে কষিয়ে নিব এই মশলার সাথে। শিমের বিচিগুলোকে মিশিয়ে দিলাম, এগুলোকেও আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব। ডাল আর মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করে রাখা, ম্যাশ করে রাখা কচুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কচু মিশিয়ে নিলাম, ভালো করে নাড়াচাড়া দিয়ে শিমের বিচির ডাল, কচু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আর পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। চুলার আঁচটিকে মিডিয়াম টু লোতে রেখে 8 থেকে 10 মিনিট পানিটা, যতটুকু পানি আছে পানিটাকে টানিয়ে একটু মাখা মাখা করে নিব। ফিরে আসছি 8 থেকে 10 মিনিট পর। ঢাকনাটা উঠিয়ে নিলাম। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। এটি রান্না হতে হতে আমি আরেকটি ছোট্ট প্রিপারেশন নিয়ে নিচ্ছি। আমি অপর একটি প্যানে একটু বাগার তৈরি করে নিচ্ছি। বাগার এর মধ্যে খুব সুন্দর ফ্লেভার আনবে এবং স্বাদও অ্যাড করবে। আমি অপর একটি প্যানে সামান্য তেল দিয়ে দিয়েছি। একটা তেজপাতাকে আমি একটু ছিঁড়ে টুকরো করে দিয়েছি, আর দিচ্ছি কিছু কুচনো রসুন। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের কাছে অনুরোধ রইল, এই বাগারে আপনারা কয়েকটা শুকনো মরিচ ব্যবহার করবেন
এতে করে খাবারের ফ্লেভার আর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। আমি দিতে পারছি না ইচ্ছে থাকা সত্ত্বেও, শুধুমাত্র বাচ্চাদের জন্য। আজকে কচুটা রান্না করার একমাত্র উদ্দেশ্য হলো বাচ্চাদেরকে খাওয়ানো। কিন্তু আপনারা অবশ্যই শুকনো মরিচটা দিয়ে নেবেন। শুকনো মরিচের ফ্লেভারে খেতে লাগবে অসাধারণ। বাগারটা তৈরি হয়ে গেছে। এখন বাগারটাকে আমি কচু শাকের মধ্যে ঢেলে দিচ্ছি। খুব সাবধানে কাজটা করতে হবে, তা না হলে তেল ছিটতে পারে, গরম তেল। এখন চুলার আঁচটিকে একেবারে লো করে ঢেকে রাখবো আরও 5 থেকে 7 মিনিট, যাতে করে বাগারের পুরো ফ্লেভারটি এর সাথে মিশে যায় আর খেতে হয় অসাধারণ। আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আমি এই বাগারের ফ্লেভারটি মেশার পর্যন্ত অপেক্ষা করব। আমি এখন ঢেকে রাখবো আরও 5 থেকে 7 মিনিট। চুলার ফ্লেমটি অবশ্যই লোতে থাকবে। আর হ্যাঁ, আমি এই পর্যায়ে লবণটা একটু চেক করেছিলাম। লবণ একটু কম লেগেছিল আমার কাছে, আর সামান্য লবণ আমি এর মাঝে অ্যাড করে দিয়েছি। আপনারা অবশ্যই লবণ টেস্ট করেই রান্না করবেন। ফিরে আসছি আরও 5 থেকে 7 মিনিট পর। খুব মজার কচু শাক রান্না আমার হয়ে গেছে। পানি শুকিয়ে গেছে। সাইড দিয়ে যে একটু বুদবুদ উঠছে, এটি আসলে পানি নয়, তেল। শাকের মধ্যে যে কোনো শাকে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে শাকের ভিটামিনটি একেবারেই অক্ষুণ্ণ থাকে। আমি একটি সার্ভিং ডিশে আপনাদেরকে তুলে দেখাচ্ছি। হয়ে গেল দারুণ স্বাদের শিমের বিচি দিয়ে কচুর শাকের ঘন্ট। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও ততটাই চমৎকার। পুষ্টিগুণে তো ভরপুর। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো রেসিপিটি। আর আমার চ্যানেলে গিয়ে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসবো আরও একটি রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।